হ্যালো গাইস, আমরা আজকে আরেকটি কোম্পানির ব্যাপারে ডিটেল রিভিউ করতে চলেছি। আমরা কিছুদিন আগেই এই আদিত্য ইনফোটেকের আইপিও আসার আগে আমরা একটা রিভিউ করেছিলাম এবং কোম্পানিটি লিস্টিং হয়েছে খুবই হেলদি, লিস্টিং গেনও ইনভেস্টাররা পেয়েছে এবং তাদের লিস্টিংয়ের পরেই তাদের ইনভেস্টার প্রেজেন্টেশন ইনভেস্টারদের সাথে শেয়ার করেছে এবং তারা কোয়ার্টারলি রেজাল্টও অলরেডি ডিসক্লোজ করেছে। সেই রেজাল্টে তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছে। আসুন তাদের আজকে ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু হাইলাইট আপনাদের সাথে শেয়ার করি এবং এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে আমরা দেখেছি যে কোম্পানির ফাইন্যান্সিয়াল খুবই হেলদি এবং কোম্পানির প্রোমোটারদের কিন্তু লং টার্ম একটা ভিজিবিলিটি আছে তাদের বিজনেস নিয়ে। আসুন তাহলে কোম্পানির ডিটেল রিভিউ শুরু করা যাক। তবে বন্ধুরা, একটা ডিসক্লেমার এখানে দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই আপনারা দেখবেন, এটিকে কোনো স্টক রেকমেন্ডেশন বা টিপস হিসেবে নেবেন না। আরেকটি বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখে তারা এখনও কিন্তু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা রেগুলার দেখতে পারেন। আর আমাদেরকেও আপনাদের এই সাবস্ক্রিপশন বা আপনাদের লাইক এবং শেয়ার অনেক বেশি মোটিভেট করে এই ধরনের হার্ডওয়ার্ক করার জন্য। তাই এই ভিডিওগুলি ফ্রিতে দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বন্ধুরা, আসুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই আদিত্য ইনফোটেকের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে আমরা তার ফাইন্যান্সিয়াল হাইলাইট দেখব, আদিত্য ইনফোটেকের বিজনেসের ব্যাপারে কিছুটা জানবো, তাদের ইন্ডাস্ট্রি ওভারভিউ দেখব, আর কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্টের গাইডেন্স এবং কোম্পানি কীভাবে তাদের ডেট ম্যানেজমেন্ট করছে, কোম্পানির ফিউচারে কত পরিমাণ গ্রোথ হতে পারে, সেই বিষয়গুলি আজকের ভিডিওতে দেখব। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদিত্য খেমকা, যিনি হচ্ছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তিনি কিছু কমেন্ট্রি করেছেন। তিনি বলেছেন, উই আর প্লিজ টু স্টার্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 অন এ স্ট্রং নোট উইথ Q1 রিফ্লেক্টিং স্ট্রং গ্রোথ ইন রেভিনিউ, প্রফিটেবিলিটি অ্যান্ড মার্জিন। রেভিনিউ ফর দ্য কোয়ার্টার রোজ বাই 16.4% ইয়ার অন ইয়ার, যেটি 740 কোটি টাকা এরা টার্নওভার করেছে। Despite limited availability of STQC certified IP cameras, which only became available towards the end of June. EBITDA ইনক্রিজ করেছে 47.5% ইয়ার অন ইয়ার, যেটি হয়েছে 64 কোটি টাকা, উইথ মার্জিন এক্সপ্যান্ড করেছে বাই 180 বেসিস পয়েন্ট ইয়ার অন ইয়ার, যেটি এখন হয়েছে 8.7%, ড্রিভেন মেইনলি বাই মার্জিন এক্সপ্যানশন ইন সিপি প্লাস প্রোডাক্ট লাইন। প্রফিট আফটার ট্যাক্স 46% গ্রো করেছে ইয়ার অন ইয়ার, যেটি এখন দাঁড়িয়েছে 32.9 crore। CP Plus has the largest portfolio of STQC and BIS certified product currently in the overall market। তাহলে এদের যে মার্কেট আছে সিসিটিভি ক্যামেরার, তার মধ্যে এরা হচ্ছে মার্কেট লিডার। অ্যাজ নন STQC স্টকস গেটস এক্সস্টেড in the channel, a clear demand supply gap is emerging, positioning us to gain significant market share across government, enterprise, SMB and home segment। তাহলে এদের বিজনেস সেগমেন্ট কতগুলি মার্কেটে ডাইভার্সিফাইড আপনারা দেখতে পেলেন। উই ফার্দার স্ট্রেনথেন্ড আওয়ার ইনোভেশন ক্যাপাবিলিটিস বাই ওপেনিং এ নিউ R&D সেন্টার ইন আহমেদাবাদ, উইথ অ্যানাদার সেন্টার ইন তাইওয়ান অলরেডি আন্ডার প্রসেস। তাহলে এরা বিদেশেও এদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে, সেখানেও এরা তাদের এক্সপার্টাইজকে গ্রো করার চেষ্টা করছে। ইন লাইন উইথ আওয়ার লোকালাইজেশন স্ট্র্যাটেজি, উই আর progressing on complete backward integration of components including housing, cables, connectors, power electronics and CCTV lenses, which will enhance supply chain resilience and cost competitiveness। তাহলে এই সিসিটিভি সেগমেন্টে যেই ধরনের অ্যাপ্লায়েন্সেস, যেই ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসগুলি প্রয়োজন হয়, সমস্ত ভার্টিক্যালগুলিতেই এরা এদের বিজনেসকে ভাবছে যে আরও গ্রো করবে, যাতে এদের বিজনেস কমপ্লিটলি ইন্টিগ্রেটেড হয়ে যায়। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন যদি কোম্পানি থাকে তাহলে তাদের সাপ্লাই চেনে কোম্পানির কিন্তু পাওয়ার থাকে এবং তাদের বিজনেস খুব একটা ইম্প্যাক্ট করে না তাদের সাপ্লায়াররা যদি প্রোডাক্ট ডেলিভারি করতে কোনো রকমের অসুবিধা করে। Our leadership team was strengthened with key senior appointments during the quarter, which will provide additional depth to our organization and strengthen our overall capabilities. On the branding front, we launched impactful OOH campaign across key airport and buses in major metros, emphasizing on STQC certified product range.
Our integration with AIL Dixon is processing well, delivering synergies in manufacturing, supply chain, and localization of BOM. In addition, 375 crore rupees ডেট রিপেমেন্ট করেছে এদের আইপিও প্রসিডিং থেকে। তাই কোম্পানির ব্যালেন্স শিট এখন খুবই হেলদি হয়েছে, আর এই স্ট্রং ব্যালেন্স শিট কিন্তু আগামী দিনে আরও বেশি প্রফিটেবিলিটিকে বুস্ট করবে। উইথ স্ট্রং সেক্টর টেলউইন্ড, এনহ্যান্সিং engagement in large government and enterprise project and improved funnel visibility, we remain confident of outpacing the industry growth in financial year 2026 with revenue growth to be in the range of 25-30%, EBITDA margin to be in the range of 10-11% in financial year 2026, thereby driving sustainable improvement in profitability. কোম্পানির একটা ক্লিয়ার কাট তার একটা ফিউচার ম্যাপ এস্টাবলিশ অলরেডি করেছে। কোম্পানির গ্রোথ প্রসপেক্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ম্যানেজমেন্ট কিন্তু খুবই আশাবাদী, তাদের বিজনেসের টার্নওভারকে তারা 25-30% রেঞ্জেই গ্রো করতে পারবে আগামী দিনেও। এখানে আপনারা স্ক্রিনে লিস্টিং সেরেমনি যেটি 5ই আগস্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানির লিস্টিং খুবই সাকসেসফুল হয়েছিল। আমার মনে আছে প্রায় 60%-এর হোপিং লিস্টিং গেন এই কোম্পানি দিয়েছে তাদের ইনভেস্টারদের। তারপরে কিছুটা কুল অফ হয়েছে এবং কোম্পানির শেয়ার প্রাইস কিছুদিন কনসলিডেট করার পরে আবার কিন্তু ব্রেকআউট রেঞ্জে চলে এসছে। আদিত্য ইনফোটেকের কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর পারফরমেন্স যদি দেখি, রেভিনিউ 16.4% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে, যেটি 740 কোটি টাকা। কোম্পানির EBITDA 47.5%-এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। প্রফিট আফটার ট্যাক্স 46%-এর হোপিং একটা হিউমাঙ্গাস প্রফিট তারা জেনারেট করেছে ইয়ার অন ইয়ার, আমরা যদি এই কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 দেখি। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোম্পানির প্রফিট আর লস স্টেটমেন্ট যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এরা 3,111 কোটি টাকার টার্নওভার করেছে, আর কোম্পানির প্যাট কিন্তু খুবই হেলদি। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স, অ্যাডজাস্টেড প্রফিট আফটার ট্যাক্স 138 crore। কোম্পানির ইপিএস খুবই হেলদি 33 রুপিজের। আর কোম্পানির এবিট মার্জিন দেখুন 7.3% ইয়ারলি ফিগারে, আর কোয়ার্টার ওয়ান কোয়ার্টার এখানে এবিট মার্জিনে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি 6.2 থেকে 7.3% হয়েছে। আর কোম্পানির গ্রস প্রফিট মার্জিনও দেখুন হেলদি রেটে গ্রো করছে, 16.9% ছিল আগের বছরে, এই কোয়ার্টারে এখন সেটি হয়েছে 22.7%। আর কোম্পানির সিগনিফিক্যান্ট রিডাকশন ইন ডেট হয়েছে, 423 কোটি টাকার ডেট ছিল, যেটি তারা অলরেডি 375 crore-এর ডেট রিপেমেন্ট করে দিয়েছে আইপিও প্রসিডিং থেকে। এখন তাদের নেট ডেট মাত্র 48 crore-এর। এখন কোম্পানির গাইডেন্স দেখুন, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ তাদের গাইডেন্স বলছে 3,900 মানে 4,000 কোটি টাকার মতো টার্নওভার করবে 3,000 কোটি থেকে, আর কোম্পানির EBITDA মার্জিন 10-11%. The revenue guidance is driven by overall security industry is expected to grow at healthy pace of 16-17%. The IP segment is projected to expand more rapidly at 25%. Strong EBITDA growth supported by brand mix improvement and margin expansion in the CP plus business. তাহলে estimated revenue growth 25-30%, estimated EBITDA growth 50%, এস্টিমেটেড প্যাড গ্রোথ ইয়ার অন ইয়ার গ্রোথ 75%-এর এখানে এরা এস্টিমেট করেছে। আদিত্য ইনফোটেক লিমিটেডের এবার আমি মাইলস্টোন যদি দেখি, কোম্পানি 1995-এ এস্টাবলিশ হয়েছিল, তারপরে 2017 সালে দেখুন এরা জেভি করেছিল ডিক্সন টেকনোলজির সাথে। ব্র্যান্ড সিপি প্লাস সাপোর্টস দ্য মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ অ্যান্ড লঞ্চ অফ এজিকাম প্লাস স্মার্ট হোম অ্যান্ড ওয়াইফাই ক্লাউড সিকিউরিটি ক্যামেরাস। এদের কাছে অনেক বেশি আইপি আছে এই ধরনের সিকিউরিটি ডিভাইসেস। ম্যানুফ্যাকচারিংয়ে এরা কিন্তু মার্কেট লিডার। 2021 সালের অ্যাচিভমেন্ট দেখুন, সিপি প্লাস সার্ভেলেন্স সলিউশন সেফগার্ডেড দিল্লি গভর্নমেন্ট স্কুল উইথ 4 মেগাপিক্সেল আইপি ক্যামেরাস। 2025 সালে এরা রিসেন্টলি আইপিও লিস্টিং করেছে, আর 2024 সালে এরা অ্যাকোয়ার্ড করেছে রিমেনিং 50% ইকুইটি শেয়ার অফ AIL Dixon Technologies Private Limited from Dixon Technology and entered into services agreement with them. কোম্পানি কিন্তু 50% ইকুইটি শেয়ার ডিক্সন থেকে নিয়ে নিলেও কোম্পানিতে এখনও ডিক্সনের স্টেক 6%-এর মতো আছে। এই স্টেক এবং এই জয়েন্ট ভেঞ্চার, এই সার্ভিস এগ্রিমেন্ট বলে দিচ্ছে যে এই কোম্পানিটির কত বেশি বিজনেসে তাদের স্ট্রেংথ আছে, এবং এদের বিজনেসে কিন্তু গ্রোথ ভিজিবিলিটি খুবই ক্লিয়ার। কোম্পানির কাছে অনেক বেশি অর্ডার বুকও আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে। এখন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস যদি আমি দেখি, আউটস্ট্যান্ডিং বোর্ড অফ ডিরেক্টরস আছে। কোম্পানির চেয়ারম্যান এবং হোল টাইম ডাইরেক্টর শ্রী হরিশঙ্কর খেমকা, আদিত্য খেমকা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর।
अतुल लाल হচ্ছে 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইন্ডাস্ট্রি, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ডিকসন টেকনোলজিসের। তাহলে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসের ডিকসনের মতো দিগ্গজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছে। আর দেখুন হিমাংশু বেদ, তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর অফ পলি মেডিকিওর লিমিটেড। এটিও একটি লিস্টেড কোম্পানি, এরা বিভিন্ন রকমের মেডিকেল ডিভাইস বানিয়ে থাকে। এই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এই ছোট একটি কোম্পানির সাথে যুক্ত আছে, এটিই বলে দিচ্ছে কোম্পানির বিজনেস কত বেশি স্ট্রং, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির প্রোমোটার কত বেশি আশাবাদী। এই ম্যানেজমেন্টের স্ট্রেংথ বলে দিচ্ছে এই ধরনের পার্সোনালিটি যেহেতু এদের বোর্ড মেম্বারে আছে। আর দেখুন এই চেতন কাজারিয়া হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ কাজারিয়া সিরামিক্স। আবার মানিশ শর্মা হচ্ছে প্যানাসোনিক লাইফ সলিউশনের সিনিয়র চেয়ারম্যান। এছাড়া অম্বিকা শর্মা আছে, তার 37 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ইন দ্য ইন্টারন্যাশনাল রিলেশন ইন ইন্ডিয়াস অ্যাপেক্স ইন্ডাস্ট্রি বডি বাইল্যাটারাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেক্টর। কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখুন 23.7%-এর হেলদি রেটে গ্রো করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 থেকে 25-এর মধ্যে। লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ সার্ভেলেন্স প্রোডাক্ট, কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও অফ ইলেকট্রনিক সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স প্রোডাক্ট solution and services, providing end-to-end solution across vertical, enhance relationship, augmenting technology competencies, experienced management team backed by a competent employee base, advanced manufacturing with R&D capabilities. সিপি প্লাসের ব্যাপারে দেখি 20.2%-এর মার্কেট শেয়ার আছে ভিডিও সার্ভেলেন্সে। 2900টায় এদের কাছে এসকেইউ আছে, 2900টার বেশি প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানির কাছে আছে। 48 ব্রাঞ্চ অফিসেস অ্যান্ড আরএমএক সেন্টার আছে। 800+ প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড 500+ সিটিজ ইনক্লুডিং ইন টায়ার 1, টায়ার 2, টায়ার 3, ক্যাটারিং টু এ ডাইভার্সিফাইড কাস্টমার বেস। Ranked among the top video security and surveillance brand in Asia, CP Plus World Experience Centerও এদের কাছে আছে। কোম্পানির এখন কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, এরা এন্ড টু এন্ড সিকিউরিটি সলিউশনে কাজ করছে অ্যাক্রস ডিফারেন্ট ভার্টিক্যালসে। ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ক্যামেরা, 4G ক্যামেরা, এইচডি অ্যানালগ সলিউশন, স্মার্ট হোম আইওটি ক্লাউড ক্যামেরাস, থার্মাল ক্যামেরাস অ্যান্ড লং রেঞ্জ আইআর ক্যামেরাস, এআই পাওয়ার্ড ক্যামেরাস অ্যান্ড সলিউশন, ওয়াইফাই 4G রাউটার বানাচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে এরা ম্যানুফ্যাকচারিং করছে, টাইম অ্যাটেন্ডেন্স বায়োমেট্রিক প্রোডাক্টও এরা ম্যানুফ্যাকচারিং করছে এবং তার সার্ভিস দিয়ে থাকছে। নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার্স, ডোর লক, ড্যাশ ক্যামেরাস, বডি ওন ক্যামেরাস আর সুইচ কেস অ্যান্ড আদার অ্যাসেসরিজ আর প্রোডাক্ট এরা বানিয়ে থাকছে। এছাড়া এদের এআই পাওয়ার্ড ক্যামেরা সলিউশনে এরা দিগ্গজ কোম্পানির কাছে এআই, এএনপিআর, এফআর, পিপল কাউন্টিং, হিট ম্যাপের মতো টেকনোলজিও অলরেডি আছে। কোম্পানি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, তার মধ্যে R&Dতেও কাজ করছে। এটি হচ্ছে থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ সার্ভেলেন্স প্রোডাক্ট গ্লোবালি ইন টার্মস অফ ইউনিটস ম্যানুফ্যাকচার ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024। 2900-র বেশি এমপ্লয়ি কোম্পানির কাছে আছে তাদের প্ল্যান্টে। কোম্পানির রিলায়েবিলিটি হচ্ছে তাদের টেস্টিং ল্যাবের প্রফিসিয়েন্সি অনেক বেশি। কোম্পানির কাছে হাই স্পিড এসএমটি লাইন্স আছে। এখন কোর টেক পার্টনারশিপ যদি দেখি, এদের পার্টনার কারা কারা, ডিকসন টেকনোলজি, ভিবিডিএন টেকনোলজি, L&T সেমিকন্ডাক্টর টেকনোলজিস, এই ধরনের দিগ্গজ কোম্পানিগুলি হচ্ছে কোম্পানির স্ট্র্যাটেজিক পার্টনার। এখানে আপনারা সফটওয়্যার আর এআই সলিউশন যদি দেখেন, cp+.ai কোম্পানির পাওয়ারফুল এআই ড্রিভেন অ্যানালিটিক্স দ্যাট প্রোভাইড ডিটেলড অ্যান্ড অ্যাকশনেবল ইনসাইট। সিপি প্লাস ক্লাউড স্টোরেজ আছে কোম্পানির কাছে। সিপি প্লাস সার্ভিসের মধ্যে এনভিজিল এআই আইওটি বেসড সার্ভেলেন্স সার্ভিসেস, এছাড়া এইচএমএস হচ্ছে হেলথ মনিটরিং সিস্টেম, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মতো উল্লেখযোগ্য সার্ভিসগুলিও কোম্পানি প্রোভাইড করে থাকে। এখন কোম্পানির যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে সিকিউরিটি সার্ভেলেন্স, এই ইন্ডাস্ট্রি ওভারভিউ কোম্পানি এখন দেখি নিউ গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ইম্প্যাক্ট। গভর্নমেন্ট পলিসি কী আনছে, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন যেটি STQC নামে পরিচিত, CRO অ্যান্ড BIS কম্পালসারি রেজিস্ট্রেশন অর্ডার ফর BIS, পাবলিক প্রকিউরমেন্ট অর্ডার কোম্পানির কাছে আছে ফর গভর্নমেন্ট পারচেসেস। আর STQCর আপডেট যদি দেখি, লার্জেস্ট রেঞ্জ অফ গভর্নমেন্ট অ্যাপ্রুভড সাইবার সিকিউরড STQC সার্টিফাইড প্রোডাক্ট কোম্পানির কাছে আছে। আর কোম্পানির ব্র্যান্ড শেয়ার যদি দেখি,
টোটাল মার্কেটে আনঅর্গানাইজ মার্কেটের কাছে 20% আছে, চাইনিজ ব্র্যান্ডের কাছে 36% আছে, গ্লোবাল ব্র্যান্ডের কাছে 10% আর ইন্ডিয়ান ব্র্যান্ডের কাছে 34% আছে। আর পোস্ট STQCর পরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ব্র্যান্ডের মার্কেট শেয়ার অনেক বেড়ে যাবে এই সিকিউরিটি সার্ভেলেন্সে, অলমোস্ট 56% হয়ে যাবে। আর চাইনিজ ব্র্যান্ডের এক্সপোজার অনেকটাই কমে যাবে 36% থেকে 14%-এ। আর এই ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে লার্জেস্ট মার্কেট শেয়ার CP প্লাস ব্র্যান্ড, যেটি আদিত্য ইনফোটেকের একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, তার মার্কেট শেয়ার সবচেয়ে বেশি আছে, 20%-এরও বেশি। সেই জন্য কোম্পানির বিজনেস কিন্তু আগামী দিনে আরও বেশি গ্রো করতে পারে। CP প্লাস টু বি দ্য মেজর বেনিফিশিয়ারি উইথ দ্য স্ট্রং ব্র্যান্ড রিকল, লার্জেস্ট ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, লার্জেস্ট রেঞ্জ অফ STQC সার্টিফাইড প্রোডাক্ট, অমনি চ্যানেল প্রেজেন্স অ্যান্ড ডিপ R&D। কোম্পানির ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিচ যদি দেখি, কোম্পানির চ্যানেল পার্টনার্স অনেক বেশি আছে, অনলাইন কমার্স ওয়েবসাইটে এদের প্রোডাক্ট লিস্টেড। CP প্লাস গ্যালাক্সি স্টোর আছে, কোম্পানি অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে। মডার্ন ট্রেডও কোম্পানি করছে LFR আর RFR এর মাধ্যমে। SI অ্যান্ড ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক ইন টায়ার 2, টায়ার 1, টায়ার 3 অ্যান্ড টায়ার 4 সিটিজেও এরা এক্সপ্যান্ড করছে। জেম অ্যান্ড গভর্নমেন্ট SIও এরা পার্টিসিপেট করছে। ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিচ সার্ভিস সাপোর্ট কোম্পানি দিচ্ছে, ট্রেনিং অ্যান্ড এডুকেশনও কোম্পানি প্রোভাইড করে থাকে। টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে দেখুন, কোম্পানি অনেক নতুন নতুন ভার্টিক্যালে এন্ট্রি নিচ্ছে এবং তাদের সিকিউরিটি সার্ভিলেন্সে এআইয়ের মতো টেকনোলজিকেও তারা ইউজ করতে চলেছে এবং অলরেডি তাদের প্রোডাক্টে এগুলি ইন্টিগ্রেশন করছে। কোম্পানির টেকনোলজি দেখুন, CTC টেকনোলজি, CP প্লাস ট্রাস্টেড স্কোর, দ্য হার্ট অফ রিলায়েবল সার্ভেলেন্স। কোম্পানির ট্যাগলাইন কি? মোর ট্রাস্টেড, মোর সিকিউর, মোর রিলায়েবল। এখানে কিছু টেকনোলজি আপনার সাথে শেয়ার করি। সিকিউর বুট, যেটি এনশিওর করছে অনলি অথরাইজড ফার্মওয়্যার রানস ডিউরিং স্টার্ট আপ। সিকিউর ট্রান্সমিশন আছে, ডেটা সেন্ট অনলাইন ইন প্রোটেক্টেড অ্যান্ড হ্যাজ স্ট্রং সিকিউরিটি, স্ট্রং ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদমস, ডিফেন্স এগেনস্ট সাইড চ্যানেল অ্যাটাকস উইথ অ্যাডভান্স সিকিউরিটি মেজার্স। ট্যাম্পার প্রুফ টেকনোলজি আছে, স্পেশালাইজড হার্ডওয়্যার প্রিভেন্টস এনি ট্যাম্পারিং উইথ দ্য ডিভাইস। ডেটা সিকিউরিটি, সেন্সিটিভ ইনফরমেশন ইজ প্রোটেক্টেড উইথ স্ট্রং এনক্রিপশন। এই ধরনের সার্ভেলেন্স যে টেকনোলজি প্রোভাইডার যারা আছে তাদের সিকিউরিটিকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে, না হলে যে কোনো সময় এই ধরনের সার্ভেলেন্স ডিভাইসগুলি যদি হ্যাক হয়ে যায়, আমাদের দেশের সিকিউরিটি অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। কোম্পানির কিছু অ্যাওয়ার্ডস অ্যাকোলেটস আপনার সাথে শেয়ার করি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি কাস্টমার সার্ভিস এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিয়েছে, মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ড 2022 সালে হয়েছে, CMO অফ দ্য ইয়ার, মোস্ট এফেক্টিভ ইউজ অফ ডিজিটাল অ্যানালিটিক্স, আউটস্ট্যান্ডিং পলিসিস ল এনফোর্সমেন্ট ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট B2B কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে, ইন্ডিয়াস লিডিং সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স সলিউশন প্রোভাইডার, বেস্ট সার্ভেলেন্স সলিউশন কোম্পানি অফ দ্য ইয়ার, কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড, মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ড। এই ধরনের অ্যাওয়ার্ডগুলি বলে দিচ্ছে যে কোম্পানির বিজনেস কত স্ট্রং, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির প্রোমোটার কত বেশি ফিউচারিস্টিক, তারা তাদের বিজনেসকে গ্রো করতে চাইছে। কোম্পানির মার্কেট শেয়ার, কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড, এই সমস্ত অ্যাওয়ার্ডস এবং অ্যাকোলেটসই বলে দিচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল অনেক স্ট্রং এবং তাদের বিজনেস কিন্তু আগামী দিনে অনেক ফাস্ট গ্রো করতে পারে। যেহেতু সেক্টরে একটা টেলউইন্ড আছে, তাই কোম্পানি যেহেতু এই সেক্টরের সিকিউরিটি সার্ভেলেন্স সেক্টরের দিগ্গজ কোম্পানি, তাদের প্রোডাক্টের হিউজ ডিমান্ড আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে, সেই জন্য আমি আশাবাদী এই কোম্পানির বিজনেস আগামী দিনে অনেক বেশি গ্রো করবে। এখন কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এবং তার ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। কোম্পানির মার্কেট ক্যাপ 14,000 crore, কোম্পানির ROE খুবই হেলদি 20.9, কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19.5, অপারেটিং প্রফিট মার্জিন অলমোস্ট 8%, কোম্পানির প্রাইস টু সেলস 4.61-এর। এখন কোম্পানির শেয়ার প্রাইস হেলদি লিস্টিং গেইন দিয়েছিল, তারপরে কিছুদিন কনসলিডেট করে, এখন আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট দিচ্ছে। কোম্পানির PU দেখি কিছুটা হায়ার সাইডে আছে, অলমোস্ট 90 পি, যেটি বলে দিচ্ছে কোম্পানিতে ইনভেস্টারদের যেহেতু সেন্টিমেন্ট অনেক বুলিশ, কোম্পানির শেয়ারের ডিমান্ড অনেক বেশি আছে, সেই জন্য পি এত হাই হয়ে গেছে। তবে আপনারা এই শেয়ার প্রাইস যদি কিছুদিন কনসলিডেট করে, তখন আপনারা এখানে বাইয়ের কথা ভাবতে পারেন। তবে বন্ধুরা, এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস হিসেবে নেবেন না, এটি সম্পূর্ণ এডুকেশনাল একটি ভিডিও। এখন কোম্পানির সেলস দেখুন 600 কোটি থেকে প্রায় 740 কোটি টাকা হয়েছে। কোম্পানির প্রফিট 23 crore থেকে 33 crore হয়েছে এই কোয়ার্টারে। আর যদি আমি ইয়ারলি P&L দেখি, কোম্পানি 2020 সালে 1200 কোটি টাকার টার্নওভার করতো, এখন সেটি 3000 কোটি টাকার টার্নওভার করছে। কোম্পানির OPM দেখুন কনসিস্টেন্টলি 5% থেকে 8%-এ গ্রো করেছে। নেট প্রফিট 17 কোটি থেকে প্রায় 350 কোটি টাকা হয়ে গেছে।
আর কোম্পানির সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্সে ডাবল ডিজিট মানে 20%-এর থেকেও বেশি ফাস্ট গ্রো করছে। প্রফিট দেখুন হেলদি অলমোস্ট 19% আর 5 বছরে 55%-এ গ্রো করছে। আর রিটার্ন অন ইকুইটি কনসিস্টেন্টলি ইমপ্রুভ করছে। কোম্পানির ব্যালেন্স শিট দেখুন, ইকুইটি ক্যাপিটালকে তারা খুব বেশি ডাইলিউট করেনি। 11 কোটি টাকার ইকুইটি আছে। রিজার্ভ কোম্পানির কাছে 1000 কোটি টাকার আছে। আর কোম্পানির বরোয়িংস দেখুন, লং টার্ম বরোয়িংস ম্যানেজেবল, নেগলিজেবল অলমোস্ট। কোম্পানির লং টার্ম বরোয়িংস নেগলিজেবল 15 করোড়ের। কোম্পানির শর্ট টার্ম বরোয়িংস আছে 400 কোটি টাকার মতো। আর আদার্স বরোয়িংস নীল, লিজ লায়াবিলিটি 44 করোড়ের আছে। কোম্পানির ক্যাশ ফ্লো যদি দেখি, কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যদি দেখি, এখানে প্রফিট ফ্রম অপারেশন 26 করোড় থেকে প্রায় 267 করোড়ের হয়েছে। কোম্পানির কাছে রিসিভেবল আছে 300 কোটি টাকার মতো। কেন, কোম্পানি অনেক বেশি প্রোডাক্ট তাদের গভর্নমেন্ট সেক্টরও দিয়ে থাকে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে পেমেন্ট পেতে কিছুটা সময় লাগে, তবে এক্ষেত্রে তারা পেমেন্ট কিন্তু পেয়েই যাবে। সেই জন্য এই রিসিভেবল অ্যামাউন্ট 300 কোটি টাকা দেখে ঘাবড়ানোর কিছু নেই। কোম্পানির ইন্টারেস্ট পেড দেখুন 0। কোম্পানির ডাইরেক্ট ট্যাক্সেস 51 করোড়ের। আর কোম্পানির রেশিও যদি আমরা দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19%-এর। কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল হেলদি 51 ডেজের। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, কোম্পানির প্রোমোটারদের কাছে 77% স্টেক আছে, এফআইআর কাছে 4% আর ডিআইয়ের কাছে 8% স্টেক আছে। আর পাবলিক শেয়ার হোল্ডার যদি দেখি, ডিকসন টেকনোলজির কাছে 6.23% স্টেক আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমাদের অ্যানালিসিস কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার। জয় ভারত।